হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, মানে সকালবেলা থেকে। তো এই দেখুন, মা রুটিগুলো বেলে দিচ্ছে, আমি শুধু সেঁকে নিচ্ছি। তো দেখুন আমার ফুলকো ফুলকো রুটি। তো সকালবেলার জলখাবারের বেশিরভাগ রুটি খাওয়া হয়, খুব কম অন্য কিছু খাই আমরা, বেশিরভাগই রুটিই খাই। আর মাঝে মধ্যে কখনো কখনো ভাত খেয়ে ফেলি। আমি, আমার মা বাবা ভাত খায় না, ওরা সকালবেলা রুটিই খায়। তো এই দেখুন শিম ভাজা করছি একটু হলুদ নুন আর 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে। তো বেশ ভালোই লাগে শীতের দিনে। এই দেখুন রুটি বানাচ্ছি, আর আমার শিমের ভাজার কালারটাও সুন্দর এসেছে, একদম সবুজ সবুজ, দেখতেও বেশ ভালো লাগে। এই যে কমপ্লিট আমার রুটি বানানো। এই যে এখন দেখুন প্লেটে নিয়ে নিচ্ছি রুটির সাথে একটু শিম ভাজা আর একটা কাঁচা লঙ্কা নেব, একটু ঝাল ঝাল, বেশ ভালোই লাগে। এই দেখুন সুন্দরভাবে নিয়ে নিয়েছি। তো সকালবেলা এত রিচ ভালো লাগে না তরকারি, মানে পেঁয়াজ ওয়াজ দেওয়া। তো কোনো সময় আমি আলুর তরকারিও বানাই বা অন্য যা সবজির তরকারি বানাই, কিন্তু পেঁয়াজ ছাড়াই বানাই। সকালবেলা বেশিরভাগ পেঁয়াজটা আমি না খাওয়ারই চেষ্টা করি। এই বাবা বাজার থেকে এনেছে ছোট নদীর মাছ আর চিকেন, মানে মাংস। তো নদীর মাছগুলোর নাম ঠিক জানি না, আমাদের এলাকাতে নদীর মাছই বলে, ওগুলো একটু ছোটো ছোটো টাইপের হয়। এই দেখুন চিকেন দেখাচ্ছি আপনাদেরকে। আর আমার বাবা মুরগির ঠ্যাংটাকে একদম ছোটো 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 টুকরো করে এনেছে। দেখুন বাবার সাথে ঝগড়া করছিল, এটা কি, এটা কি, কি মুরগির ঠ্যাং, কি এটাকে এত ছোটো ছোটো। আর এই যে সাথে সবজিও এনেছে, বেগুন, আদা, গাজর, আর পাশে কি এনেছে, ও পাশে পেঁপে। অনেকদিন পর ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছে, তাই ভুলেই গেছি কি কি। তো এই দেখুন মাংস মাছ তরকারি রান্নার জন্য আমি সবজি কেটে নিয়েছি। এই দেখুন কোয়াশ দিয়ে আলু দিয়ে নদীর ছোটো মাছ দিয়ে হবে, সাথে চিকেনের আলু আর পেঁয়াজ রসুন আদা ওই যে কেটে ধুয়ে কেটে রেখেছি, কেটে ধুয়ে নয়। এই যে স্নান শেষ, এখন আমি রান্না করব। এই যে দেখাচ্ছি আপনাদেরকে আমার সুন্দর সুন্দর বিউটি বিউটি ফেস। আপনারা আমার এই বিউটি বিউটি ফেস দেখে একটু লাইক করবেন, ঠিক আছে, আর সাবস্ক্রাইবও করবেন। এই দেখুন চিকেনে দিয়ে দিয়েছি একটু হলুদ নুন, মরিচের গুঁড়ো, জিরা, ধনিয়া, একটু সরষের তেল, আর ওই যে রসুন। পেঁয়াজগুলো বাটবো না, পেঁয়াজগুলো এমনি দিয়ে দেব, আর রসুন আদা আর কাঁচামরিচগুলোকে পেস্ট করে নেব। এই যেখানে বলছি আমার জিরা ধনিয়া একসাথে আমি গুঁড়ো করে রেখেছি। এটা আমার হোমমেড। আর কয়েকদিন থেকে অনেক ঠান্ডা লেগেছে, তাই মানে ভয়েস ওভারে অনেক প্রবলেম হয়, নাক পুরো বন্ধ। তো এই যে দেখুন, আর সাথে রসুনও দেবো, ওই যে রসুন, চিকেনে রসুন আস্তে আস্তে রসুন ভালো লাগে। আগে খেতাম না, মানে এখন শিখেছি, ভালো লাগে শেখার পর। এখন মাংস না হলেও চলবে, রসুনটাই দরকারি, আর মাংসর আলু। এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, এগুলা বাটবো, আর এগুলাকে বাটবো না, এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম আমি। আর এগুলোকে ভালো মতো মাখাবো একটু তেল দিয়ে। ব্র্যান্ড প্রমোশন করছি, ইঞ্জিন অয়েল বলছি এখানে, সরি এটা ব্র্যান্ড প্রমোশন না, আমার বাবার টাকার কিনা, ফ্রি কা প্রোডাক্ট নেই है। হাত দিয়ে মাখবো না বলছি এখানে, কারণ আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি সবসময় মরিচের গুঁড়ো দেওয়ার আগেই মাখি হাত দিয়ে। তো আজকে যখন মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, হাত দিয়ে মাখবো না, এটাই ভিডিওতে ঢং দেখাচ্ছি আর কি, যে আমি হাত দিয়ে মাখতে পারি না। আসলে তা না, মরিচের গুঁড়া দেওয়ার পরে মাখলে না হাতে অনেক জ্বালা করে। ও মাই এত জ্বলে এত কিতা হইতাম, এটা লোকের ল্যাঙ্গুয়েজ, মানে অনেক জ্বলে। আর এই যে এটা তো আরও, এই যে মিক্সিতে যা বেরোচ্ছে ওটা তো আরও বেশি হাতে জ্বলে, ওটা দেওয়ার পর তো আমি হাত দিয়ে ছোবই না, মানে অনেক মরিচের মানে জ্বালা করে হাতে। তো কিন্তু মুখে জ্বলে না, শুধু হাতেও জ্বলে। মানে অনেক ঝাল খেতে পারি, কিন্তু ঝাল মানে হাত দিয়ে এসব, ও বাবা, আমার মা আবার পারে। মা তখন স্নানে গিয়েছিল, নয়তো মাই মেখে দিত হাত দিয়ে সুন্দর করে, আমার দ্বারা অসম্ভব। আমি তার জন্য পাটাতে মশলাও বাটি না, এটা আমার মা বেটে দেয়,
পাটাতে যেদিনই বাটি, পাটা পোতা আর কি, যেদিনই মশলা করা আমার মাই করে দেয়, মানে মরিচটা বিশেষ করে। পেঁয়াজও বাটি, আমি পারি বাটতে, কিন্তু বাটি না, এত কষ্ট করবে কি, মিক্সি বাবু জিন্দাবাদ। তো এই যে দেখুন আমার মাংসের কালারটা খুব সুন্দর এসেছে, এই দেখুন দেখাচ্ছি। এখন মাংসটা বসিয়ে নেব। আমি একটু বেশি রসিক গল্পের, কোথায় থেকে কোথায় চলে যাই আমি নিজেও জানি না। এই যে আলুগুলো ভেজে নিচ্ছি ঝটপট ঝটপট। এখন আপনারা ভাববেন মাংস এইটুকু আর আলু দেখো কতগুলা দিলাইছে। আসলে মানে আলুটা একটু আমি আর আমার ভাই অনেক ভালোবাসি, মাংসের আলু, ডিমের ঝোলের আলু। অন্য আলু না দিলেও চলবে, কিন্তু মাংসর তরকারির আলু, ডিমের ঝোলের আলু অনেকই আমাদের ভালো লাগে। তাই মাংস চাইতা কি ও আলুটা তোরা ব্যাস হয়ে গেছে, আর কোন তার নাই। এই দেখুন মাংসগুলো দেবার আগে একটু তেজপাতা দিয়ে দিলাম। এই যে মাংস সুন্দরভাবে, জানি না কালারগুলো এরকম ব্ল্যাকিশ কেন এসেছে, কিন্তু আমার কালারটা সুন্দরই হয়েছিল। ক্যামেরাতে আমার মোবাইল গেছে গিয়া নষ্ট হইয়া, কিতা কইতাম না, মোবাইলটা একদম নষ্ট হয়ে গেছে, কালারটা একদম বাজে বাজে এসেছে। কিন্তু না, খুবই সুন্দর এসেছে। আমি রান্না করেছি এর জন্য না, কিন্তু সত্যি কালারটা সুন্দর এসেছে। কিন্তু এখানে এত বাজে দেখাচ্ছে, আর যে পাশে ভাতও হচ্ছে, কিন্তু জানি না কালার এত বাজে কেন আইছে। আর যাই হোক, আমি না লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড শুদ্ধ বাংলা মিক্স করে নিচ্ছি, কারণ আমার ইমোশন, আমার মন থেকে ইমোশনগুলো বেরিয়ে এসেছে। কারণ এই যে কালার দেখে, তরকারির কালার দেখে আই এম তো অবাক। কারণ এত বাজে কালার খেয়াল করিনি প্রথমে, তো ক্যামেরা একটু অ্যাঙ্গেল চেঞ্জ করলে মনে হয় ভালো হতো। যাই হোক, বাদ দেন, ছাড়েন। তো এখানে মাছ তরকারি বসাবো, তার জন্য মাছগুলো ভেজে নেব। যেটা বললাম না কোয়াশ দিয়ে বানাবো, তার জন্য মাছগুলো একটু ভেজে নেব। কারণ কাঁচা মাছ দিয়ে সবজি দিয়ে খাওয়া যায় না, চচ্চড়া খাওয়া যায়। তার জন্য মাছগুলোকে একটু লাল লাল করে ভাজবো। একদম কড়কড়া লাল করব না, একটা মিডিয়াম লাল করব। তো এই যে মাছগুলো হচ্ছে, সাথে মাংসগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, নেই তো তলে লেগে যাবে না, পুড়ে যাবে। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট। এখন সবজি দেবো, যে দেখাতলাম সুন্দর মতো কুরকুরু কুরকুরু মাছ হয়েছে আমার। এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এখন আপনারা ভাববেন মাছ তরকারিতে পাঁচফোড়ন কে দেয় ভাই? আমি দেই ভাই। কারণ এই সবজি দিয়ে মাছের হালকা পাতলা একটা তরকারি মানে পাঁচফোড়ন দিলে আমার বিশেষ করে ভালো লাগে। মানে আপনারা ট্রাই করতে পারেন, ভালো লাগে। ডেইলি ভালো লাগে না, আপনারা হঠাৎ একদিন পেঁয়াজ রসুন মানে অনেক পেঁয়াজ খাওয়ার পর একদিন হঠাৎ পাঁচফোড়ন দিয়ে হালকা পাতলা সবজি দিয়ে ছোট মাছ রান্না করে দেখবেন, একদম শুকনা শুকনা না, অল্প অল্প ঝোল, ঘামাকা ঘামাকা একটু অনেকই ভালো লাগে। এই যে মাংস, কই মাংস, এই যে মাংসতে আলু দিলাম, আলু দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই দেখুন। আর কোথায় ছিলাম জানেন গল্পতে? হ্যাঁ, ওই যে মাছ তরকারিতে। নাম মাছ তরকারিতে পেঁয়াজ দেবো না, এটা শুধু পাঁচফোড়ন দিয়েছি আর একটু হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে বানাবো, ভালো লাগে। আমাদের ঘরে তো সবাই অনেক ভালোবাসে কোয়াশ দিয়ে আলু দিয়ে ছোটো মাছ, ভালো মজাই লাগে। আপনারা ট্রাই করতে পারেন, একদিন ট্রাই করে দেখবেন ধন্যবাদ দিয়ে। আর কিচ্ছু না, একটু যদি পারেন অল্প ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়ো দিতে পারেন, খুবই ভালো লাগে। এই যে মাংস আমার কষানো কমপ্লিট, কালারটা সুন্দর এসেছে। এই যে আমি জল দিয়ে দিলাম। এখন বলবেন এত ঝুল খেনে, কারণ ঝুলটাও তো ভালো লাগে। মাংস কষার থেকে আমার পার্সোনাল ঝুল মাংস ভালো লাগে। সাথে আমার ভাইয়েরও, আমরা ঝুল মাংস বেশি ভালোবাসি। এই দেখুন মাছ দেওয়াটা দেখাতে ভুলে গেছি, তো সুন্দর করে দিচ্ছি, সুন্দর করে নামিয়ে নেব এখন। আর এই যে কড়াইটা ধুয়ে সুন্দর করে রেখেছি এখানে, এখন একটু তেল দেব। কড়াইটা গরম হওয়ার সাথে সাথে একটু এখানে টমেটো কুচি, হলুদ, লবণ, মরিচ, জিরে, ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে ছোটো মাছের চচ্চড়া করব।
একটা করেছি কোয়াশ দিয়ে হালকা পাতলা ঝোল ঝোল টাইপের, আর এটা চচ্চড়া মানে শুকনা শুকনা করব কাঁচা মাছ দিয়ে। এই তরকারিতে মাছটা ভেজে দেব না, কারণ এই চচ্চড়াগুলো একটু কাঁচা মাছ দিয়ে ভালো লাগে। তাই এই সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু জল দেব, কারণ নয়তো মশলার নিচে পুড়ে যাবে, তাই একটু জল দিলাম, বেশি জল দিলাম না। আর ওই পাশের চুলাতে আমার মাংসটা হচ্ছে, এই যে পাশের চুলাতে আমার মাংসটা হচ্ছে, এই যে মাংসের জাল চলে এসেছে, দেখুন সুন্দর মতো আমার মাংসটাও হয়ে গেছে, সাথে এখানে মাছ চচ্চড়াটা হয়েছে। এই যে একটু গ্যাসটা চেঞ্জ করব, মাংসটা এই পাশে চুলায় আনবো আর মাছটা ওই পাশের চুলায় নেব। এই দেখুন আমার মাংসে কত সুন্দর কালার এসেছে। তো মাংসটা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর মাংস তো একটু লবণ টেস্ট করে দেখে নেব লবণ ঠিক আছে কি না। তো কারণ খাওয়া বসার পরে না লবণ কম বেশি হলে ভালো লাগে না, তো নামানোর আগে একটু চেখে নেব সুন্দর করে। এই যে এখন মাংসটা নামিয়ে নিয়েছি, ঝটফট ম্যাজিক, এই যে মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে। তো মাছের চচ্চড়ার জন্য এটাকে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে বানাবো কিছুক্ষণ, আর বেশি নাড়াচাড়া করবো না, একটু শুধু নাড়িচাড়িয়ে দিচ্ছি, কারণ মাছের ভিতরে যেন মশলাগুলো সুন্দর করে মিলে যায়। ঢেকে দিলাম, এখন ঢেকে ঢেকে বানাবো। আর একটু মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে সাথে গেলে একটু একটু জল দেব, কারণ নয়তো আবার সেম মশলা পুড়ে যাবে। এই যে আমার মাছ তরকারিও হয়ে গেছে, তো কমপ্লিট আমার মাছ তরকারিও, ছোটো মাছের চচ্চড়া। এই দেখুন শেষ নামিয়ে নিলাম। আমার এই দেখুন ভাতগুলো বেড়ে নেব, তাই আপনাদেরকে তরকারি দেখাচ্ছি। এই যে আমার কোয়াশ দিয়ে ছোটো মাছের হালকা পাতলা ঝোল, আর এই সাথে তো দেখছেনই মাছ চচ্চড়া, এই দেখুন। আর ওই যে মাংস এখনও ধুমা উঠছে, উফ দেখে লুব এসে যাচ্ছে, লুব, মনে হচ্ছে আবার যেন খাই। না এত লুবি না আমি, মনে হচ্ছে না আবার খাবো। এই যে দেখুন এই স্যালাড দেখালাম আপনাদের, যে আমার প্লেট রেডি, প্লেটটা দেখে লুক আসছে সত্যি, একটু যদি আবার খেতে পারতাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই